আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমাদের অনেকেই নামাজ পড়ি, কিন্তু নামাজ পরিপূর্ণ হয় না। কেন হয় না? নামাজের ভঙ্গের কারণসমূহ আমরা জানি না। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নামাজ কোন কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। তো চলুন আমরা শিখে নেই নামাজ ভঙ্গের কারণসমূহ। যে সমস্ত কাজ দ্বারা নামাজ ভঙ্গ হয়ে যায় ও দ্বিতীয়বার নামাজ পড়তে হয়, সে কাজগুলো হলো, খুব খেয়াল করেন, যে সমস্ত কাজ দ্বারা নামাজ ভঙ্গ হয়ে যায় ও দ্বিতীয়বার নামাজ পড়তে হয়, সে কাজগুলো আমরা আলোচনা করছি। 1. ভুলে ইচ্ছা করে কথা বলা। নামাজের মধ্যে ভুলে ইচ্ছা করে কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যায়। 2. নামাজরত অবস্থায় সালাম দেওয়া অথবা উত্তর দেওয়া। নামাজে আপনি আছেন, নামাজ থেকে কেউকে সালাম দিলেন বা কেউ সালাম দিলে আপনি উত্তর দিলেন, আপনার নামাজ নষ্ট হয়ে গেছে, আবার পড়তে হবে। 3. কেউ হাঁচি দিলে হাঁচির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, তবে নামাজে নিজের হাঁচি আসলে ভুল করে আলহামদুলিল্লাহ বললে নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছা করে এরূপ বলা ঠিক নয়। 4. নামাজের বাহিরে দোয়া করা হলে নামাজে থেকে তার উত্তরে আমিন বলা, এতে নামাজ আপনার কি হয়ে যাবে? আবার পড়তে হবে, নামাজ নষ্ট হয়ে যাবে। 5. কোনো দুঃসংবাদে শুনে ইন্না লিল্লাহ বা অন্য কোনো দোয়া বলা। 6. কোনো সুসংবাদ শুনে আলহামদুলিল্লাহ অথবা অন্য কোনো শব্দ উচ্চারণ করা। 7. আশ্চর্যজনক কোনো কথা শুনে সুবহানাল্লাহ অথবা অন্য কোনো বাক্য উচ্চারণ করা। 8. উহ আহ শব্দ করা বা উচ্চস্বরে ক্রন্দন করা। 9. নামাজে থাকাকালীন নামাজের বাহিরে কোনো ব্যক্তির কোরআন পাঠে লোকমা দেওয়া। 10. নামাজের মধ্যে দেখে কোরআন পাঠ করা। 11. কোনো পুস্তক অথবা লিখিত বস্তু দেখে পাঠ করা, তবে মনে মনে লিখিত বস্তুর মর্ম বুঝে নিলে নামাজ ভঙ্গ হবে না, কিন্তু এরূপ করা ঠিক নয়। 12. আমলে কাসির করা, অর্থাৎ এমন কোনো কাজ করা যা অন্য লোক দেখলে নামাজি বলে বুঝতে না পারে, যেমন 2 হাতে শরীর চুলকানো অথবা পরিধানের কাপড় 2 হাতে ঠিক করা ইত্যাদি। 13. বিনা প্রয়োজনে জোরে কাশি দেওয়া অথবা গলা পরিষ্কার করা। ইমাম গলার আওয়াজ পরিষ্কার করার জন্য কাশি দিতে পারেন। 14. ইচ্ছা করে অথবা ভুল করে কোনো বস্তু খাওয়া অথবা পান করা। 15. কোরআন পাঠে ভীষণভাবে অর্থ বিকৃত হয়ে যায় এমন ভুল পড়া। চলো নামাজের ভিতর হাঁটা, তবে প্রয়োজনে 2-1 কদম আগে পিছিয়ে সরা যায়, সাজদার জায়গা থেকে আগে বেড়ে গেলে নামাজ হবে না। 17. কিবলার দিক থেকে অন্যদিকে সিনা ফিরানো, নামাজ হবে না। 17. কিবলার দিক থেকে অন্যদিকে সিনা ফিরানো, কোনো কারণ ব্যতীত মুখ ফিরিয়ে নিলেও নামাজ মাকরুহ হয়ে যাবে। 18. 1/4 সতর এতটুকু সময় খুলে রাখা যতক্ষণে 3 বার সুবহানাল্লাহ বলা যায়। 19. আল্লাহ তাআলার নিকট এমন বস্তু চাওয়া বা মানুষের নিকট চাওয়া যায়, যেমন পানাহার ইত্যাদি বিষয়ে চাওয়া। 20. আল্লাহ এবং আকবার শব্দের বাকে লম্বা করা, আল্লাহু আকবার, এটা করলে নামাজ ভঙ্গ হয়ে যায়। জানাজার নামাজ ব্যতীত অন্য নামাজে অট্ট হাসি হাসা, ইমামের আগে রুকু অথবা সাজদা করে নেওয়া। 23. একই নামাজে নারী পুরুষের একত্রে দণ্ডায়মান হওয়া আর এই দাঁড়ানো এতটুকু বিলম্ব হওয়া যার মধ্যে একবার সাজদা করা যেতে পারে। 24. তায়াম্মুমকারী ব্যক্তির পানি পেয়ে যাওয়া, তায়াম্মুম করছেন আপনি, তায়াম্মুম করার পরে পানি পেয়ে গেছেন, আপনার তায়াম্মুম শেষ, ওযু করতে হবে পানি দিয়ে। 25. পূর্ণ সাজদার মধ্যে উভয় পা যদি মুঠি মাটিতে লাগানো না হয়, তবে পা উঠে গেলে আবার মাটিতে রাখলে অসুবিধা নেই। নামাজের মধ্যে সন্তান দুধ পান করলে, তবে দুধ বের না হলে নামাজ ভাঙবে না, কিন্তু 3 বা ততোধিক বা টানলে দুধ বের না হলেও নামাজ ভেঙে যাবে। 27. স্ত্রী নামাজে থাকা অবস্থায় স্বামী তাকে চুম্বন করলে, এই বিষয়গুলিতে নামাজ আপনার ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, শিখতে পারছেন। ভিডিও উপকার হবে, অন্য ভাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।